হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কিছুদিন আগে আমি একটা রিল আপলোড করেছিলাম, আর সেটা ছিল একটা বয়েমে বাসায় তৈরি করা কিছু আচারের একটা রিল। তো আপনারা সবাই ইতিমধ্যে সেটা দেখেছেন। তো সেই আচারের ফুল ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি কিছু আম নিয়েছিলাম, আমগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। আর এটা ছিল আটানো একটু আম, খোসাসহ নেওয়া হয়েছে। এরপর আমি আর কাটার পরে আর ধোয়া হয়নি। তারপরে আমি এর মধ্যে কিছু পরিমাণ লবণ আর সিরকার পানি দিয়ে ভালো করে মিশিয়ে আর একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 24 ঘন্টা। এরপর পরের দিন সকালবেলা আমি এটা খুলে আলগা যে পানিটা বের হয়েছিল লবণ আর সিরকা মিলাই রাখার কারণে, সেই পানিটা ফেলে দিয়ে দেন আমগুলা একটু রোদে শুকাতে দিয়েছিলাম। আর রোদ না থাকলে না শুকালেও প্রবলেম নেই। তারপর চলে গেলাম আমি আচারটা তৈরি করতে। এখানে কড়াইতে 1/2 লিটার তেল দেওয়া হয়েছে, আর তেলগুলো একটু গরম করে নেওয়া হয়েছে। এর মধ্যে দারচিনি, তারপর তেজপাতা আর গোটা কিছু শুকনা মরিচ দেওয়া হয়েছে। আর তেলটা অবশ্যই আগে থেকে গরম করে নিতে হবে। তারপর এটা আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম। নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যেও আমি দিয়ে দিলাম গোটা কয়েক রসুন, কেননা গোটা রসুনগুলা এই আচারটার মধ্যেও আসলে খুব ভালো লাগে। রসুনগুলা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিব। আর এই আচারটার পানি ইউজ না করার কারণে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। এরপর আমি একে একে আমগুলা দিয়ে দিলাম। আর আমগুলা দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। তার আগে একটু বলে রাখি, এই আচারটা কাচের বয়ামে সাধারণত সংরক্ষণ করতে হয়। আমার কাছে কাচের বয়াম ছিল না বলে আপাতত প্লাস্টিকের বয়ামে রেখেছিলাম। আপনারা রিলসে এটা দেখেছেন। আর এরপর আমি রসুন বাটাটা দিয়ে আমগুলা নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এই আচারটা কাচের বয়ামে সংরক্ষণ করে রাখলে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। নর্মালি প্রায় 1 থেকে 1.5 বছর রেখে আপনারা খেতে পারবেন। যাই হোক, এই আচারটার আমি একটু টক মিষ্টি পছন্দ করি, এই জন্য কিছু পরিমাণ চিনি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণও অ্যাড করে দিয়েছি। আর আপনারা যদি চিনি পছন্দ না করেন, শুধু টক পছন্দ করেন, তাহলে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু টকও অনেকে তৈরি করে আচারটা। তো আমি একটু টক মিষ্টি পছন্দ করি, এই জন্য পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছি। তারপর আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপর আমি একটু জিরা গুঁড়া দিয়েছিলাম, যেটা আমি একটু গরম করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটা শিলপাটায় বেটেও ইউজ করতে পারেন। শিলপাটায় সিরকার পানি দিয়ে বেটে এটা ইউজ করা যায়, আপনাদের যেমন ইচ্ছা। তারপর আমি আবারও নাড়াচাড়া করছিলাম। আর দেখেন আমটা অনেকটা ভেঙে ভাঙা ভাঙা হয়ে যাচ্ছে, অনেকটা গলে যাচ্ছে। এ পর্যায়ে অনেকে আমটা আস্তে আস্তে রেখে নামিয়ে ফেলে, কিন্তু আমার একটু আসলে আমটা ভাঙা পছন্দ, মানে একটু গলা গলা ভালো লাগে। এই জন্য আমি আরও কিছু সময় জাল করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এই আচারটা আমার মনে হয় যত বেশি জাল হয় তত বেশি মজা লাগে। আর এ পর্যায়ে আমি একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। এই পাঁচফোড়নটা আগে থেকে গরম করে আমি শিলপাটায় বেটে নেওয়া হয়েছে, সেটা ইউজ করলাম। আর এটা ইউজ করার পর কিছু সময় আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আস্তে আস্তে দেখেন তেলের কালারটাও চেঞ্জ হচ্ছে। আর এই আচারটা বানাতে গেলে জালের পাটাটার দিকে খেয়াল রাখতে হয়, কেননা জালটা একেবারে নর্মাল হিটেই এটা তৈরি করতে হয়, আর না হলে নিচে দিয়ে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আচার তৈরি করার সময় সবসময় নিচের দিকটা একটু খেয়াল রাখতে হবে, মানে কড়াইয়ের তলায় যেন আচারটা লেগে না যায়। এই জন্য অনবরত নাড়তে থাকতে হবে, কেননা একবার আচারটা ধরে গেলে, কড়াইয়ের তলায় লেগে গেলে সেটা আর খেতে ভালো লাগবে না, আচারের টেস্টটাই পুরো নষ্ট হয়ে যাবে। তারপর আমি আরও কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন পুরো এক কড়াই ভর্তি আচার ছিল। আর এখন কতটুকু পরিমাণ হয়ে গিয়েছে। তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।